মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমার এই হাতে আছে একটা জোক আর এই হচ্ছে একটা কেঁচো। এবং যেহেতু জোক আর কেঁচো, তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা বেসিক্যালি অ্যানলিডা পর্ব নিয়ে কথা বলছি। অ্যানলিডা পর্বকে খণ্ডকায়িত প্রাণীর পর্ব বলা হয়, কারণ এদের দেহে আমরা খুব সুন্দর প্রকৃত খণ্ডকায়ন পাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই খণ্ডকায়নটা সমখণ্ডক হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা কেঁচো, এবং আমরা যদি ক্লোজলি যদি জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য অনেকগুলো খণ্ড 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 অংশ আছে। অ্যানলিডা পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, এবং প্রত্যেকটা খণ্ডের মধ্যে একটা করে নেফ্রিডিয়া পাওয়া যায়। অন্যান্য যতগুলো অঙ্গ আছে সবগুলো রিপিট হয় এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে। তো এটা একটা বড় কারণ এটাকে খণ্ডকায়িত প্রাণী বলার কারণে। এই কেঁচোটাকে আমরা কীভাবে বুঝবো কোনটা মুখ আর কোনটা এদের পায়ু? তো দেখো, এই কেঁচোর এই যে কাছাকাছি এই জায়গাটায় এখানে একটা শক্ত অংশ থাকে, এবং কেঁচোটা যত বড় হয় তত সহজে বোঝা যায়। এই অংশটার নাম হচ্ছে ক্লাইটিলাম। এই অংশটা যেদিকে থাকে এই জায়গাটা একটু শক্ত, এবং এই জায়গাটা নর্মালি খণ্ডকায়িত সেভাবে থাকে না, সেভাবে খণ্ডকায়িত থাকে না এই জায়গাটা। তো এই জায়গাটা যেদিক থেকে কাছে সেটা হচ্ছে তার মুখ, তার মানে এই জায়গাটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে তার পায়ু। এটা মুখও আছে, পায়ু আছে, এটা ক্লাইটিলাম দিয়ে আমরা সহজে বুঝতে পারতেছি। এবং ক্লাইটিলাম এই জায়গাটা গুরুত্ব হচ্ছে এর আশেপাশেই মূলত এর যৌনাঙ্গরা ধারণ করে। চলাচলের জন্য এদের কাইটিন দিয়ে তৈরি সিটা থাকে বা সিটি থাকে, এটা বেসিক্যালি তার নিচের দিকে থাকে। এখানে আসলে আর এই সিটি এভাবে করে বোঝা যাচ্ছে না, ছোটো 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 রোমস টাইপের, যেটা দিয়ে তারা কি করতে পারে, হাঁটাচলা করতে পারে। এটা কেঁচোরও থাকে, এটা জোকরও থাকে, কাইটিনময় সিটি। আবার অনেক প্রাণীর ক্ষেত্রে থাকে প্যারাপোডিয়া। প্যারা মানে কি, আড়াআড়ি আড়াআড়ি পায়ের মতো থাকে, ওইটা পেশল প্যারাপোডিয়া বলে ওইটাকে। কাইটিন দিয়ে তৈরি হয় সিটি আর পেশি দিয়ে তৈরি হয়েছে প্যারাপোডিয়া। জোক সাইজে অনেক বড়, এটা যদি কাউকে ঠিকভাবে কামড় দেয় তাহলে শরীরের অনেক রক্ত খেয়ে ফেলবে। তো জোকের যদি আমরা উল্টা দিক থেকে দেখি তাহলে এর দুই দিকে দুটো চোষক আছে, এইখানে একটা চোষক আছে, এইখানে একটা চোষক আছে, দুই দিকে দুটো চোষক আছে। তো এই যে চোষক নামের যে অংশগুলো, এই চোষক অংশ দিয়ে কিন্তু সে কামড় দিয়ে মানুষের কাছ থেকে বা বিভিন্ন প্রাণী থেকে রক্ত চুষে নেয়। তো এর মধ্যে যেই প্রান্তটা চিকন এটা বেসিক্যালি তার মৌখিক প্রান্ত, যে প্রান্ত একটু ভোতা টাইপের মোটা টাইপের এটা তার হচ্ছে পেছনের প্রান্ত। জোকের ক্ষেত্রে উভয় দিকেই এরকম চোষক পাওয়া যায় যেটা তারা রক্ত চুষতে পারে। তো বুঝতেই পারছি এরা পরজীবী হিসেবে খুব ভালো। এই হচ্ছে অ্যানলিডা পর্ব। প্রিয় স্টুডেন্টস, আশা করি এই পর্বে ভিডিওটি তোমার ভালো লেগেছে। এই অধ্যায় সহ প্রাণীবিজ্ঞানের সকল অধ্যায় সম্পর্কে তুমি যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু তুমি আমাদের 27 ব্যাচের যে কলেজ বায়োলজি কোর্স আছে সেখানে জয়েন করতে পারো। এই কোর্সে জয়েন করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। খুবই স্বল্প মূল্যে তুমি তোমার কলেজ বায়োলজি, কলেজ টু অ্যাডমিশন বায়োলজি ডিটেলসে শেষ করে নিতে পারবে ইনশাল্লাহ।